আমার সব শেষ হয়ে গেছে। কি করছিস কি করছিস তুই? তিনটা দিন হয়েছে, তিনটা দইরা তুই এর মধ্যে পড়ে রয়েছিস। করতা কি তোর? হ্যাঁ না, খাওয়া তো তোর বন্ধ, কামাই রোজগার করতে চাস না। ঘরটার মধ্যে মাছ তরকারি তেল নুন কিছু নাই। হ্যাঁ আমগো খুদার জালে তখন গুড়া কিনে পড়ছিলাম পেটে। আরে বউ, তোমার এই ভাঙা রে করে বন্ধ কর, চোখের সামনে থেকে যাও। মুক্তি দাও। আমার দেখছেন আমার আইছর করে আইছর কাম দেখ। এই ভিজা তো সকাল মতো শুয়ে পড়ছ। আমার না ঠিক আছে। আয় তুই তাড়াতাড়ি আয় এদিকে। এই কি আমার ছাড়ো, আমি তো করব না। আরে করব না। আরে আল্লাহ, কোন জামার শকত আছে? আমার জীবনটা শেষ না, জীবন আমার তাড়াতাড়ি যা। ওহ, মেস করতে হবে তারপর মাই এই যে খেমা গেছি। আরে কষ্ট মামা, ও মামা, রাগ করছে দেখছো? আমার পোলা দেহ নাইলো না। ওরে তো বুঝতে টেনশনে তোর হাত পা কাঁপতাছে আমার। কিসে করবো কিছু তো বুঝতেছি না। ভাবি অনেকক্ষণ তো হইলো, চলো আমরা খুঁজে দেখি। এই তিনজন মায়া মানুষ এত রাতে কই খুঁজে বেড়ামো? সুমি তুই হচ্ছে টর্চ লাইট লল একদম দরজা জানলা সব বন্ধ কর, ঠিক আছে? আমি আমারটা করতেছি। পোলাটারে কোনো জায়গা পাইতেছি না। ও আম্মা, আম্মা ওই যে ব্যান আপনি পোলা নিশ্চয় অনেক দেখা যাইতেছে। এই এই বেরো তো স্কেলে হ্যাঁ সারাদিন রাত ধরে কিছে? ও বউ, তুমি আসছো? আসো পাশে পড়ো, একসাথে ঘুমাই। বুঝছি। দেখছেন আম্মা, সারাটা দিন একটা টাকা রোজগার করে নাই, তিপ্পটাঙ্গা হেনে শুয়ে খালি ঘুমাইছে। তোরে আজকে আমি পরস্তা কি আজকে তোরে আজকে আমি এটা দিলাম। ভাই খারাপ কইতাছি আম্মা। চলো মামি, আমি অসপোলারে লইয়া আল্লাহ গো। চলেন চলেন, আচ্ছা আয় সুমি আয় চল। ওই আলসা করে আলসা চাল দে, খালি হয়ে থাকে বেটা। খেলার মতো আলসামি করে বানছি, চাল দে না। দেখছো দেখছো কামটা দেখছো? হ্যাঁ এটা তো দিন দুনিয়া বইলাই দুই ফাজিল লাগাবার লুডো খেলতেছে। কারণে আমার খাইছি। বউ তুমি আসো? চলে যাই তাহলে, আসো চারজন মিলে বসে লুডো খেলি। আরে আলসা বাস আলসা লুডো খেলতে আইনি আমি। ফল আর মিষ্টি লেগে, ফল আর মিষ্টি কই? বউ আমি তো বাজারে যাই। তুই বাজারে যাস নাই মানে? মেহমান করে আমি কি খাইতে দিমু? খেতে দিবা মানে ওই পানি দিবা আর মুড়ি খাইতে দিবা। ওরে রে আইছে মাইয়া দেখনের লেগা এদিকে আমি সাদা পানি আর মুড়ি খাইতে দিমু? খাইবো, সমস্যা কি? খাওয়ানোর জিনিস। সমস্যা কি চল আমি বুঝাই। কই যাস? এই ভাবি এত কামে কেন দিছিস? আমার কি লাগা তুই আও তোমার কথা কইতে। কেমনটা লাগে? হ্যাঁ আমি কি খাবো? কি দিমু? নাজার নামে যাও লাগবো। ওরে পরে দেখতেছি খারাপ। আবির, আবির, হ্যাঁ আবির। মুন্সি ভাই, মুন্সি ভাই আসসালামু আলাইকুম। আপনি এখানে? তুই যে আমার কাছ থেকে ৭০,০০০ টাকা নিলি ১৫ দিনের কথা কয়া, আজকে ১৫ মাস হয়ে গেছে টাকা দেওয়ার খবর নেই। তুই আমার টাকা দে। ভাই আমার কাছে টাকা নাই, সময় করে টাকাগুলো দিয়ে দিব। এই তোর কই বিশ্বাস করি না। তুই আজকে আমার টাকা দিবি, নাইলে নাইলে তোর ছোট বোন আমার সাথে বিয়ে দিবি। ভাই আপনার কি কথা বললেন? অবশ্যই দিবি, নাইলে তোর বোনের ছাড়া আমি বাড়ি থেকে যাবো না। কি বলেন? আপনার মতো মানুষের সাথে আমার ছোট বোনের বিয়ে দিব? অবশ্যই দিতে হইব। টাকা যদি না দিস আমি তোর বোনের না নিয়া এই বাড়ি ছাড়বো না। সময় মাত্র ৩ ঘন্টা, ১ মিনিটের সময় বেশি দিব না। মা এখন কি হইব? আমার তো কোনো টাকা নেই, কিন্তু আমার টাকা ধারও দেয় না। বেশি যে খারাপ লোক, সে একটা ঘটনা ঘটায় ফেলে। তোমার কারণে যদি আমার জীবন নষ্ট হয়, আমি তোমার কোনোদিন ক্ষমা করব না। ৮ মিনিট সময় শেষ। চলো তোমারে আমি নিয়ে আমার ঘরে বরণ করে নিব। চলো চলো তোমারে আমি ঘরে উঠাবো। খুরের বাচ্চা, আমি কে সেটা জানা কোনো দরকার নাই। এই যে ৭০,০০০ টাকা আছে, এই টাকা নিয়ে এখনই বাড়ি ছেড়ে যাবি। আর কোনোদিন যদি বাড়ির আশেপাশে তোরে দেখছি
একটা জনগণ দিয়ে তরে শেষ করে ফেলাই দেবো। শ্বশুর আব্বা তারা কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার ধন্যবাদ জানানোর কোনো দরকার নাই। ধন্যবাদ আমার মেয়েরে জানাও, ও যদি সময় মতো দিত তাহলে কত বড় সর্বনাশ হইতো তুমি চিন্তা করে দেখছো? হোক, অনেক ধন্যবাদ। আমার ধন্যবাদ দাঁড়ানো লাগবে না, অলসতা বাদ দিয়া কাজ কইরা আব্বা 70,000 টাকা ফেরত দিয়ে দিব। এই টাকা যেহেতু আমার বোনের বিপদের হাত থেকে বাঁচাইছে, যেভাবে হোক কাল থেকে আমি কাজে সব টাকা এনে ফেরত দিব। কথাটা মনে থাকবে তো? এই মনে থাকবে। আজকে বিয়ে সাহেব যদি না আসা আমার মায়ের উদ্ধার করতে কি হয়ে যায় তো আল পাঠাইছে। বৌমা বিয়ে সাহেব নিয়ে ঘরে যাও। আব্বা চল।